মা এই শব্দের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা, ত্যাগ আর অপরিসীম ধৈর্যের গল্প। কিন্তু যখন সেই মায়ের প্রতি কর্তব্য ভুলে যায় সন্তান, তখন নীরব কষ্ট মুখ খোলে আইনের দরজায়। বীরভূমের সিউড়ির অরবিন্দ পল্লীতে ঘটে গেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা। বিনোদিনী মণ্ডল, এক অসহায় মা, 14 বছর ধরে ছেলের খোঁজ পাননি। না কোনো খোঁজ খবর, না কোনো সহমর্মিতা। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে মানুষ করেছিলেন পরম মমতায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সন্তান ভুলে গিয়েছিল তার মায়ের অস্তিত্ব। অবশেষে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন বিনোদিনী। মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান নিজের প্রতি হওয়া অবহেলা আর অবিচারের কথা। তদন্তে উঠে আসে ভয়াবহ সত্য। সত্যি প্রমাণিত হয় ছেলের উদাসীনতা। কিছুদিনের মধ্যেই মহকুমা শাসক নির্দেশ দেন ছেলেকে ছাড়তে হবে মায়ের সম্পত্তি। প্রশাসনের হস্তক্ষেপে নতুন করে আশার আলো দেখছেন বিনোদিনী। ছেলেকে কষ্ট করে মানুষ করেছিলাম, তার চাকরির জন্য দরবার করেছিলাম, অথচ শেষ বয়সে এসে আমাকেই ভুলে গেল। আমি আর কিছু চাই না, শুধু একটু শান্তি চাই। এই ঘটনা যেন এক বার্তা, মা বাবার প্রতি অবহেলা করলে আইনের চোখ রাঙানি এড়ানো যাবে না। বিনোদিনীর মতো যেন আর কোনো মাকে এমন দিন দেখতে না হয়। মায়ের কষ্ট বুঝুন, যত্ন নিন, কারণ মাই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। মারা গেল, আমার ছেলে তো মা বলা বন্ধ দিয়ে দিলে। মা বলে না, কথাও বলে না, রাও কাটে না। আর বাবা বলছি তো, বাবা আমাকে 2000 টাকা দে, আমাকে আর কিছু দিতে হবে না, তাহলে আমি টাকাও দেবো না, পয়সাও দেবো না, আমি তুমি যা পারবে করে লাওগা, থানা পুলিশ কোর্ট কাছারি যা পারবে তুমি করে লাওগা। আমাকে এই কথাটা বললো ছেলে। তবুও আমি সুযোগ দিলাম যে তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না, এত তোদের অত্যাচার, খেতে দিবি না, করতে দিবি না, মা বলবি না। তো আমি হাফ বাড়ি বিক্রি করে, দুটো ছেলে হাফ বাড়ি বিক্রি করছে, হাফ থাক, তাহলে আমি অন্য জায়গাতে ঘর করবো গা। সে সুযোগও দিয়েছিলাম আমি, তো সেই সুযোগটা আমাকে বাড়ি বেচতেও দিলে না। আমি বাড়ির ঠিক করেছিলাম, বাড়ি বেচতেও দেয়নি। আমি আমার বাপত্তির সম্পত্তি আমি বাড়ি বেচতে দিব না, তাই বলছে ছেলেকে। আরে বাপত্তির সম্পত্তি আর মাটা কেউ লাই আমার নামে। আমার স্বামী বলেছে যে তোমাকে ছেলেরা খেতে দেবে না, তোমার ঘর থাকলে তোমার নামে, তোমাকে ঘরে খেতে দেবে। ও যদি ঘরে আমার বসে থাকে তাহলে তোমাকে ঘরে খেতে দেবে না। আমি বললাম যে তাহলে ঘর ছেড়ে দে, আমি চাকরি করিয়ে দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, বিকম পাস, সেখানে ও চাকরি করছে। ও নিজেই থানাতে বললে যে আমি 48,000 টাকা মাইনা পাই। কত পাই না পাই তাও আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। আমি অভিযোগ করেছি ও ঘর ছাড়ুক, আমি ই করবো, আমি ঘর ভাড়া দিয়ে খাবো, ও ঘর ছেড়ে দেবে। হ্যাঁ, না মেয়ে না। হ্যাঁ হ্যাঁ, বাইরে থাকে, ওই যে মানসিক রুগী, ওই ই করতে হয়, দেখতে হয়, ওকে কত চাইবো। ওই দিচ্ছে আমাকে 14-15 বছর থেকে ই করে, তবুও আমি আমি ওষুধ খাই 12 মাস। আমার ছোট বউ। হ্যাঁ হ্যাঁ, ওই যে সন্দীপ ভাইজাকে দেখায়, আগে দেবপুরে দেখতো। হ্যাঁ না, হ্যাঁ তবুও আমি লোকের বাড়িতে কাজ করি, লোকের বাড়িতে আমি কাজ করি। আমি তো সবটা চাইতে পারি না ছোট ছেলেকে। হ্যাঁ, বাড়ি ছাড়ছে না, বলছে বাড়ি ছাড়বো না। আবার বৌমা আর ওই সামনের বাড়ির মুনমুন সরকার বলা বলি করছে, বলছে যে ঘর যদি ছাড়তে হয়, ঘর থেকে যদি উঠতে হয় তাহলে লাশ বেরোবে। এবার আমার লাশ বেরোবে না ওর লাশ বেরোবে সেটা আমি জানি না কিছু। হ্যাঁ, ক্লায়েন্ট বিনোদিনী মণ্ডল, উনি মানে অনেক বছর ধরে সহ্য করে এসেছেন ছেলের বউয়ের অত্যাচারী বলবো, কেন কি আমার কাছে লিখিত উনি দিয়েছিলেন যে ইভেন মারধরও করেছে ছেলের বৌমা, বিশেষ করে ছেলের বৌমা গালিগালাজ করেছে, নাতি নাতনিও ভালো করে কথা বলে না, ছেলে মা বলে ডাকে না, আর আনুষঙ্গিক যা কিছু খেতে দেওয়া, পড়তে দেওয়া, মেডিকেল দেখাশোনা কিচ্ছু না। বাবা রাজমিস্ত্রি ছিলেন, মারা গেছেন 14-15 বছর হলো, কি আরো বেশি হবে, এক্স্যাক্টলি দিন আমি জানি না। মা গরু ছাগল মানুষ করে ছেলেকে মানুষ করেছেন। 2 ছেলে,
এক ছেলে বৌমা একটুখানি মানসিক বিকারগ্রস্ত, সেই বৌমা আর তার মেয়ে ওই বাড়িতেই থাকেন, ছেলে বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে, ছোট ছেলে, আমি যতদূর জানি। যতটুকু দেখাশোনা সেই ছেলেই করে, বিধবা ভাতা পান, ওইটুকুই তার সহায় সম্বল। আর এই বয়সে এসে উনি লোকের বাড়িতে কাজ করে খাচ্ছেন, অথচ ছেলে আপাত দৃষ্টিতে যেটা মনে হয় মানুষ হয়েছে, কেন কি উনি একটা মানে রিপুটেড ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, অথচ মাকে দেখার তার সময় নেই, দেখেন না। এটা এসডিও স্যারের পরিষ্কার অর্ডারে পরিষ্কার সেটা লেখা রয়েছে। মাকে সে দেখে না বলে এসডিও স্যার দিয়ে দিয়েছেন রায় যে ছেলে 15 দিনের মধ্যে ঘর থেকে বেরিয়ে যাবে। 2/12 সেই অর্ডারটা আছে, যদিও ছেলে সেটার এগেনস্টে অ্যাপিলে গেছে, যার জন্য পুলিশ এতদিন ওয়েট করে গেছে, এক্সিকিউট করতে পারেননি। কিন্তু আলটিমেটলি অ্যাপিলে যাওয়ার পর অ্যাপিলেট অথরিটি, আমাদের ডিএম স্যার হচ্ছে অ্যাপিলেট অথরিটি, অন বিহাফ অফ ডিএম স্যার, এডিএম জেনারেল ম্যাডাম, উনি নিয়েছিলেন হিয়ারিংটা। ফার্স্ট হিয়ারিং এর দিনে ওনারা টাইম পিটিশন করে চলে গেছেন, ওনারা অ্যাপিয়ার করেননি। কিন্তু সেদিনকে উনি বলেছিলেন, এডিএম জেনারেল ম্যাডাম, যে এখনো তো কোনো কিছু ওইটাতে রায় হয়নি, অর্থাৎ ছেলের ঘর থেকে তোলার ব্যাপারটা এক্সিকিউট করতে অন দ্যাট ডে, 4 তারিখ 4th মার্চ অফ দিস মান্থ। উনি এসডিও স্যারকে বলেন এবং